ফিল্মের শুরুতেই দেখানো হয় ইয়েলেনাকে, যে তার বর্তমান একাকিত্বে ভুগছে। এই একাকিত্ব থেকে মুক্তি পেতে সে ভ্যালেন্টিনার প্রতিটি মিশন শেষ করে, যাতে সে ব্যস্ত থাকতে পারে এবং নিজের শূন্যতা ভুলে যেতে পারে। তাও এত কিছু করার পরেও সে তার একাকিত্ব থেকে মুক্তি পেতে পারছে না। এবার দেখানো হয় সে মালয়েশিয়ায় এসেছে ভ্যালেন্টিনার আদেশে অক্স গ্রুপের একটি ফ্যাসিলিটি সম্পূর্ণ ধ্বংস করতে। কিন্তু এখানকার এক গবেষক বুঝে যায় যে ইয়েলেনাকে ভ্যালেন্টিনা পাঠিয়েছে। সে ইয়েলেনাকে জানায় প্রজেক্ট সেন্ট্রি আসলে তার ধারণার বাইরে, এটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু কিছু বলার আগেই ইয়েলেনা তার উপরে আক্রমণ করে এবং ধস্তাধস্তিতে ওই গবেষক গুলিবদ্ধ হয়। ইয়েলেনা এসব কথা পাত্তা না দিয়ে পুরো ল্যাবটি উড়িয়ে দেয়। এদিকে অন্য এক দৃশ্যে আমরা দেখি বাকি বার্নস। সে একজন সংসদ সদস্য। সে ভ্যালেন্টিনার বিরুদ্ধে এক শুনানিতে হাজির হয়েছে। বাকি বার্নস ও বাকিদের সন্দেহ সিআইএ এর ডিরেক্টর হওয়ার পরেও ভ্যালেন্টিনা গোপনে বিভিন্ন দেশে অক্স গ্রুপের নামে সুপার হিউম্যান তৈরির ল্যাব চালাচ্ছে। যদিও ভ্যালেন্টিনা সব অভিযোগ অস্বীকার করে, সে ঘুরিয়ে বলে দেয় যে সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রেড হাল্কে রূপান্তরিত হয়েছিলেন আর এখন আর কোনো অ্যাভেঞ্জার আসছে না, তাই দেশকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজেই ব্যবস্থা নিয়েছে। কিন্তু জুডি তার যুক্তি মানে না এবং অক্স গ্রুপের সাথে জড়িত সমস্ত জায়গার তদন্তের নির্দেশ দেয়। ইয়েলেনা এরপর তার বাবা অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ানের সঙ্গে দেখা করতে যায়, কারণ সে আর ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে চায় না। কিন্তু বেকার আর হতাশ অ্যালেক্সিও ইয়েলেনার খুব একটা সাহায্য করতে পারে না। তখনই ভ্যালেন্টিনার ফোন আসে। সে ইয়েলেনাকে জানায় তাকে অক্স গ্রুপের এক গুদামে যেতে হবে, সেখানে ঘোস্ট কিছু গোপন নথি চুরি করেছে। ইয়েলেনাকে প্রথমে জানতে হবে ঘোস্ট কেন এবং কার জন্য এই চুরিগুলো করেছে, তারপর তাকে হত্যা করতে হবে। বদলে সে ইয়েলেনাকে নতুন পরিচয়, নতুন জীবন শুরু করার সুযোগ দেবে। ইয়েলেনা যখন সেই গুদামে পৌঁছায়, সেখানে সে প্রজেক্ট সেন্ট্রির কিছু নথি দেখে। কিন্তু ঠিক তখনই জন ওয়াকার অর্থাৎ ইউএস এজেন্ট তার উপর আক্রমণ করে। সে আগেই সেখানে অপেক্ষা করছিল। হঠাৎ টাস্ক মাস্টার অর্থাৎ অ্যান্তনিও এসে পড়ে, যার মিশন ছিল জন ওয়াকারকে খতম করা। তখন ঘোস্ট এসে টাস্ক মাস্টারকে আক্রমণ করে ও তাকে হত্যা করে। এইসব মারামারির ফলে একটি চেম্বার খুলে যায় এবং সবাই দেখে বব নামের এক ব্যক্তি বাইরে আসছে। অদ্ভুতভাবে বব মনে করতে পারে না সে কিভাবে এখানে এলো। তার শুধু মনে আছে সে মালয়েশিয়ার রাস্তায় ভবিষ্যতের সন্ধানে ঘুরে বেড়াতো এবং একবার স্বেচ্ছায় রক্তদান করেছিল। ইয়েলেনা বুঝে যায় এসব ভ্যালেন্টিনার ফাঁদ, কারণ ওখানে উপস্থিত সবাই কোনো না কোনো সময় গোপন সরকারের হয়ে ভ্যালেন্টিনার জন্য কাজ করেছিল। অর্থাৎ এখন ভ্যালেন্টিনা শুধু অক্স গ্রুপ নয়, বরং তার সব প্রমাণ মুছে ফেলতে চাইছে। ঠিক তখনই পুরো গোদামটা অটোলক হয়ে যায়। এদিকে বাকি ভ্যালেন্টিনার সহকারীরা মেলের কাছে সাহায্য চায়, যাতে সে ভ্যালেন্টিনার বিরুদ্ধে পাকা প্রমাণ জোগাড় করতে পারে। কিন্তু মেল কোনো উত্তর না দিয়ে চলে যায়। পরে দেখা যায় মেল ভ্যালেন্টিনাকে সেই গুদামের ফুটেজ দেখায়, যেখানে সবাই এখন বন্দি। ভ্যালেন্টিনা তখন গুদামকে ফায়ার মোডে রাখার নির্দেশ দেয়, যেটা দেখে মেল আতঙ্কিত হয়ে পড়ে। ভ্যালেন্টিনা চায় সবাইকে মেরে ফেলতে, যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে এবং সব তথ্য মুছে যায়। তবে ভিতরের বন্দিরা দল গঠন করে কোনোভাবে লকড চেম্বার থেকে বেরিয়ে আসে। বিস্ফোরণের সময় ইয়েলেনার হাত ববের হাতে ছুঁয়ে যায়, যার ফলে ইয়েলেনার অতীতের স্মৃতিগুলো ববের চোখের সামনে ভেসে ওঠে। এসব মেল ও ভ্যালেন্টিনা দেখতে পায়। তখন ভ্যালেন্টিনার নজর পড়ে ববের দিকে, কারণ সেও জানে না সে কি কারণে সেখানে পৌঁছেছে। তখন ভ্যালেন্টিনা সিদ্ধান্ত নেয় এখন সে নিজেই সেখানে যাবে এবং নিজের হাতেই সব প্রমাণ শেষ করে দেবে। কিন্তু তখনই দেখা যায় অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ান, যিনি ভ্যালেন্টিনার গাড়ির ড্রাইভার সেজে ভিতরে ঢুকেছিলেন, সে সবকিছু শুনে ফেলে। অন্যদিকে ভ্যালেন্টিনার এই রূপে মেলও ভয় পেয়ে যেতে শুরু করে, তাই সে বাকিকে ফোন করে এবং নিজের অবস্থান ট্র্যাক করার ইঙ্গিত দেয়। রাস্তায় ভ্যালেন্টিনা খবর পায় যে ববের আসল নাম রবার্ট, যে একসময় স্বেচ্ছাসেবক হিসাবে প্রজেক্ট সেন্ট্রিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু প্রজেক্ট বারবার ব্যর্থ হওয়ায় ভ্যালেন্টিনা তখন সেই প্রজেক্টের সাথে জড়িত সব মানুষকে শেষ করে দিয়েছিল। যদি রবার্ট এখনো বেঁচে থাকে, তাহলে এর মানে হলো তার ওপর করা পরীক্ষাগুলি সফল হয়েছিল। এদিকে সবাই কোনোভাবে ফেসিলিটির ছাদে পৌঁছে যায়। তবে যখন ওয়াকার ববের হাত ধরে, তখন সেও নিজের অতীতের ভয়ানক স্মৃতি দেখতে শুরু করে এবং সে কাঁপতে থাকে। ঠিক তখনই তারা বুঝতে পারে
যে ভ্যালেন্টিনার টাস্ক টিম এসে গেছে তাদের খতম করতে। তাই সবাই মিলে একটা প্ল্যান করে যাতে তারা একসাথে সবাই মিলে লড়াই করে সুস্থভাবে এখান থেকে বেরোতে পারে। কিন্তু ইয়েলেনা আর ওয়াকার বুঝে যায় টাস্ক টিমের সংখ্যা অনেক বেশি এবং ভ্যালেন্টিনাও সেখানে পৌঁছে গেছে। হঠাৎ ঘোস্ট তাদের কাছে টাস্ক টিমের একটা জিপ নিয়ে চলে আসে যাতে তারা পালাতে চেষ্টা করে, কিন্তু এক চেক পয়েন্টে তারা ধরা পড়ে যায়। তখন কোনো উপায় না দেখে বব টাস্ক টিমের দৃষ্টি সরাতে জিপ থেকে লাফ দেয়। এতে টাস্ক টিম তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ইয়েলেনা, ওয়াকার আর ঘোস্ট কিছু না করতে পেরে অবশেষে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বব আবার উঠে দাঁড়ায়। এই হামলায় তার শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। ঠিক তখনই তার মধ্যে এক নতুন শক্তি জেগে ওঠে এবং সে বুলেটের গতিতে আকাশে উড়ে যায়। সবাই নিচ থেকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ সে মাটিতে পড়ে যায়। তার পড়ে যাওয়ার ফলে এত ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়েছিল যে পুরো ফেসিলিটি ধ্বংস হয়ে পড়ে। ভ্যালেন্টিনা অনেক বছর ধরেই এমন এক প্রজেক্ট চাচ্ছিল যেখানে অক্স গ্রুপ মানবদেহে পরীক্ষা করুক, কিন্তু কেউ ভাবতেও পারেনি এর ফলে এমন কেউ তৈরি হবে যার মধ্যে এত শক্তি থাকবে। পরের সকালে ভ্যালেন্টিনা মেলকে জানায় যে এখন অচেতন ববকে দ্রুত নিউ ইয়র্কে তার নতুন বিল্ডিং এ পাঠাতে হবে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। এই বিল্ডিং এ আগে ছিল অ্যাভেঞ্জার্স টাওয়ার, যা এখন ভ্যালেন্টিনার ওয়াচ টাওয়ার হয়ে গেছে। ইয়েলেনা ও তার দল যখন আবার বেরাতে চায় তখন অ্যালেক্সিও এসে পড়ে। সে জানায় কিভাবে ভ্যালেন্টিনার গাড়ির ড্রাইভার সেজে এই গোপন ফেসিলিটির অবস্থান জেনেছে। ঠিক তখনই টাস্ক টিমও তাদের উপর হামলা চালায়, কিন্তু ঠিক সেই সময় বাকি বার্নস এসে একে একে সব টাস্ক টিমের জিপ ধ্বংস করে দেয়। ইয়েলেনা, অ্যালেক্সি, ওয়াকার ও ঘোস্ট ভাবে যে বাকি তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু হঠাৎ বাকি তাদের উপরেও গুলি চালায়, যার ফলে তাদের গাড়ি উল্টে যায়। ওদিকে মেল ববের রেকর্ড ঘেঁটে জানতে পারে যে বব আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যার মধ্যে মারাত্মক অ্যাগ্রেশন রয়েছে। সে তার জীবনে অনেক খারাপ সময় দেখেছে। মেল ভ্যালেন্টিনাকে সতর্ক করার জন্য বলে এমন একজন মানুষের হাতে এত ক্ষমতা থাকা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ভ্যালেন্টিনা তার কোনো কথা না শুনে ববের সঙ্গে দেখা করতে যায় এবং তার মগজ ধোলাই করা শুরু করে। যখন ভ্যালেন্টিনা ববের হাত ধরে তখন তার নিজের পুরনো কষ্টকর স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে, কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল। এতে ভ্যালেন্টিনাও ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত একটি প্রেস মিটিং ডেকে ববকে তার নতুন সৃষ্টি হিসাবে সবার সামনে আনতে চায়। অন্যদিকে বাকি এই চারজনকে বন্দি করে রাখে, কারণ তারা সবাই কোনো না কোনো সময় ভ্যালেন্টিনার হয়ে গোপনে কাজ করেছে, যার মানে এরা যদি কমিটির সামনে সাক্ষ্য দেয় তাহলে ভ্যালেন্টিনার পর্দা সব ফাঁস হয়ে যাবে। তবে এই সবাই বাকিকে ববের ব্যাপারে বলে। প্রথমে বাকি তাদের কথা এড়িয়ে যায়, কিন্তু দর্শক হিসাবে আমরা বুঝতে পারি এই চারজনই অতীতে মারাত্মক কষ্টের মধ্যে দিয়ে গেছে, যার ছায়া এখনো তাদের বর্তমান জীবনে রয়ে গেছে। ঠিক তখনই মেল আবার বাকিকে ফোন করে এবং সবকিছু জানিয়ে দেয় বব কতটা ভয়ঙ্কর এবং তার মতো মানসিকভাবে অস্থির একজন মানুষের হাতে এতটা ক্ষমতা থাকা কতটা বিপজ্জনক। মেল তাকে এটাও জানায় যে বব বর্তমানে লুকিয়ে আছে আগের অ্যাভেঞ্জার্স টাওয়ারে, যা এখন ভ্যালেন্টিনার নিয়ন্ত্রণে। বাকি এখন বুঝে যায় যে এই সবাই সত্যি বলছিল, তাই সবাই মিলে একটি টিম তৈরি করে এবং ভ্যালেন্টিনা ও ববের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। এই টিমের নাম রাখা হয় থান্ডারবোল্টস। যদিও এই নামটি ছিল ইয়েলেনার ছোটবেলার ফুটবল টিমের নাম, কিন্তু ইয়েলেনা বলে নামে কি এসে যায়, ইচ্ছেটা সৎ হওয়া উচিত। তারা যখন ভ্যালেন্টিনের কাছে পৌঁছায় তখন সে তাদের ববের সঙ্গে দেখা করায়, যে এখন এক নতুন গোল্ডেন স্যুটে সেজে সেন্ট্রি হয়ে উঠেছে। সবাই ভ্যালেন্টিনাকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বব তাদের আটকায় এবং সবাইকে মারাত্মকভাবে মারধর করা শুরু করে। বব বাকির ইউরেনিয়াম হাতটি ছিঁড়ে ফেলে আর ওয়াকারের ঢালটা দুমড়িয়ে তার নিজের হাতই আটকে দেয়। তবুও ভ্যালেন্টিনার আদেশ সত্ত্বেও বব তাদের মেরে ফেলে না, কারণ তার মতে তারা তার জন্য কোনো থ্রেট নয়। এই আত্মবিশ্বাসেই ভ্যালেন্টিনা ভুল করে বসে। সে ববের উপর অধিকার দেখাতে যায় যেন সে তার দাস। এতে বব রেগে গিয়ে ভ্যালেন্টিনার উপরই আক্রমণ করে। তবে ভ্যালেন্টিনার কাছে সেন্ট্রিকে কন্ট্রোল করার জন্য একটি রিমোট ছিল। রিমোটের বোতাম চিপে ববকে অচেতন করে দেয়। এই মানসিক আঘাতে ববের ভেতরে ডার্কার ইগো দ্য ভয়েড জেগে ওঠে। অন্যদিকে সেন্ট্রির হাতে এতটা খারাপভাবে মার খাওয়ার পর সবার মনে হয় তারা কখনোই সেন্ট্রির বিরুদ্ধে লড়তে পারবে না। ঠিক তখনই
চারপাশের বিল্ডিং ভেঙে পড়তে শুরু করে। উপর দিকে তাকিয়ে সবাই ভাবে এটা সেন্ট্রিই করেছে, কিন্তু এটা ছিল সেন্ট্রির অল্টার ইগো ভয়েড, যে শুধু নিজের হাত নাড়িয়েই মানুষদের কালো ছায়ায় রূপান্তরিত করছিল। এই ছায়া ধীরে ধীরে পুরো শহরকে গ্রাস করতে থাকে। থান্ডারবোল্টসের সবাই একজোট হয়ে মানুষদের বাঁচানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু যেহেতু তারা গড লেভেল ভিলেনের বিরুদ্ধে লড়াই করছিল এবং তারা নিজেরা সাধারণ সুপারহিরো, তাই তারা ধীরে ধীরে হেরে যেতে থাকে। তখন ইয়েলেনার সামনে ভয়েড আসে, যার ভেতর থেকে ববেরই গলা শোনা যায়। সে বলে, এই দুনিয়ায় সবাই একা। ইয়েলেনা বুঝতে পারে এটা আসলে বব নয়, তার মনের অন্ধকার দিক। তাই সে সেই অন্ধকারে পা বাড়ায় এবং ভয়েডের এলাকায় প্রবেশ করে। নিজের খারাপ স্মৃতির সঙ্গে লড়তে লড়তে সে অবশেষে ববের কাছে পৌঁছে যায়। ইয়েলেনা ববকে উৎসাহ দিয়ে ভয়েডের উপর নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে, তবে ভয়েড উল্টে তার উপরেই আক্রমণ করে। তখন ওয়াকারের জানানো তথ্যে বাকিরা সেখানে পৌঁছায় এবং বব ও ইয়েলেনাকে বাঁচায়। ওয়াকার বুঝেছিল ভয়েডে প্রবেশ করলে কেউ মারা যায় না, বরং নিজের সবচেয়ে খারাপ স্মৃতির মধ্যে বন্দী হয়ে যায়। বব সবাইকে জানায় এখান থেকে বেরাতে হলে তাদের অনেক দরজা পার করতে হবে, আর প্রতিটি দরজা আগের থেকে আরো খারাপ স্মৃতি নিয়ে আসবে। সবাই মিলে এক এক করে সব দরজাগুলির মুখোমুখি হয়। শেষ দরজায় তারা পৌঁছায় সেই ল্যাবে, যেখানে মালয়েশিয়ার রাস্তাগুলো থেকে ববকে মিথ্যে আশ্বাস দিয়ে নিয়ে আসা হয়েছিল যে তার জীবন ভালো হয়ে যাবে। সেখানেই শুরু হয়েছিল তার ওপর পরীক্ষা। এখানেই ভয়েড সবাইকে বন্দি করে ফেলে এবং শুরু হয় বব ও ভয়েডের মধ্যে মারাত্মক লড়াই। প্রথমে বব ভয়েডকে আঘাত করতে থাকে, কিন্তু বুঝে যায় যত বেশি বব রেগে যাচ্ছে, ভয়েড তত দ্রুত ববকে গ্রাস করে ফেলছে। যদি বব পুরোপুরিভাবে ভয়েডের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সে নিজেকে হারিয়ে ফেলবে এবং তারা কেউই আর বাস্তব জগতে ফিরতে পারবে না। সবাই নিজেকে মুক্ত করে ববের কাছে যায় এবং তাকে ভয়েড থেকে আলাদা করে। এতে বব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তারা সবাই বাস্তব জগতে ফিরে আসে। তবে এখন বব আর কিছুই মনে রাখতে পারে না। এই ঘটনার পর ভ্যালেন্টিনা যখন দেখে তার সব গোপন ফাঁস হয়ে গেছে, তখন উপস্থিত সাংবাদিকদের সামনে থান্ডারবোল্টস টিমকে দ্য নিউ অ্যাভেঞ্জার্স হিসাবে উপস্থাপন করে। সে বলে সে বছরের পর বছর ধরে এই টিম তৈরি করেছিল। সবাই হতবাক হয়ে যায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এই টিম অ্যাভেঞ্জার্স টাওয়ারে আছে। তখন তারা কিছু সিগন্যাল পায় এবং আকাশে ফ্যান্টাস্টিক ফোর এর স্পেসশিপ ভেসে ওঠে, আর এই দৃশ্যেই সিনেমাটি শেষ হয়ে যায়।